أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى فيه الكلامه المجيد وفرقانه الحميد উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা আমার ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূল্যবান সময়ের মধ্যে তাফসিরুল কোরআনের মাহফিলে বসার জন্য তৌফিক দান করেছেন। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বসার জন্য তৌফিক দান করেছেন, তার জন্য সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আখিরাতের বাদশাহ রহমাতুল লিল আলামিন, তাম পৃথিবীর মানব মণ্ডলীর জন্য রহমত স্বরূপ বরকত স্বরূপ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে পাঠিয়ে দিয়েছেন। তার জন্য সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদেরকে একবার সালাম দিব, ইনশাআল্লাহ সকলে সালামের জবাব দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 103 নম্বর সূরা আল আসর সময় বা সূরা মাক্কিয়া হিসেবে পরিণত হয়েছে। আল আসরের ঘটনা, সময়কাল সম্পর্কে এই আসর তাফসির আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন। 103 নম্বর সূরা আল আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসরে বাই দ্য টাইম, সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, কোনো মানুষের কসম খাননি, কোনো জাতির কসম খাননি, কোনো কিছুর কসম খাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সময়ের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। ওয়াল আসরে সময়ের কসম। সবচাইতে দামি জিনিস হচ্ছে সময়, সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে সময়, সবচাইতে এবং পাওয়ার জিনিস হচ্ছে সময়। এই সময় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল আসরে, সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুর কসম খাননি, শুধু সময়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম যেহেতু খেয়েছেন, আল্লাহর চাইতে মহান ব্যক্তি, আল্লাহর চাইতে সর্বশ্রেষ্ঠ মহান, আল্লাহর চাইতে বড় তো আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু সময়ের কসম খেয়েছেন, আমরা সময়ের কসম বলি। আমাদের কসম আর আল্লাহর কসম, আসমান জমিন তফাৎ আছে। আল্লাহর কসম আর আমাদের কসম কখনো এক হবে না। আমরা কসম করি বিশ্বস্ত হওয়ার জন্য, প্রমাণিত হওয়ার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য আমরা কসম করি। আমরা কসম করি, মায়ের কসম বলি, কেউ আবার বাবার কসম বলে, কেউ আবার কোরআনের কসম বলে, কেউ আবার আল্লাহর কসম বলে, কেউ আবার আল্লাহর দোহাই বলে, বিশ্বস্ত হওয়ার জন্য, ক্লিয়ার হওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল বললেন সময়ের কসম, ওয়াল আসরে সময়ের কসম। এই সময়ের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কিছু কসম খাননি। সময় কত মূল্যবান সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসরে সময়ের কসম।
আজকে আমরা সময়টা অতিবাহিত করে দিচ্ছি, রাস্তাঘাটে অতিবাহিত করে দিচ্ছি, চায়ের দোকানে অতিবাহিত করেছি। আজ আমরা সময়টাকে অতিবাহিত করেছি ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে অতিবাহিত করেছি। আজকে আমরা সময়টাকে টিকটক ভিডিও দেখতে দেখতে অতিবাহিত করেছি। আজকে আমরা গান দেখতে দেখতে, কানের মধ্যে হেডফোন লাগে, মোবাইল দেখতে দেখতে সময়টা অতিবাহিত করে দিচ্ছি। সময় হচ্ছে মূল্যবান সম্পদ, এই সময়ের মূল্য কেউ দিতে পারবে না। একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে। সময় কোনোদিন অপেক্ষা করে না, কারোর জন্য সময় অপেক্ষা করে না। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর। সময় চলে যাইতেছে, আজকে আমরা সময়টাকে কদর করি না, সময়ের মূল্য বুঝি না, সময় থাকতে সময়ের কেয়ার করি না, সময়ে থাকতে সময়ের মূল্য দেই না। আজকে আমরা সময়টাকে অতিবাহিত করতেছি। একটা মাধ্যমিক পরীক্ষা দিবে, হাই সেকেন্ডারি পরীক্ষা দিবে, বিএ পরীক্ষা দিবে, এমএ পরীক্ষা দিবে, চাকরির পরীক্ষা দিবে। এই পৃথিবীর বুকে আপনি যখন মাধ্যমিক পরীক্ষা দিবেন, হাই সেকেন্ডারি পরীক্ষা দিবেন, বিএ পরীক্ষা দিবেন, এমএ পরীক্ষা দিবেন, চাকরির পরীক্ষা দিবেন, একবার ফেল করবেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার চার্জ আছে, দ্বিতীয়বার ফেল করবেন, তৃতীয়বার পরীক্ষা দেওয়ার চার্জ আছে, তৃতীয়বার ফেল করবেন, চতুর্থবার পরীক্ষা দেওয়ার চার্জ আছে, চতুর্থবার ফেল করবেন, পঞ্চমবার পরীক্ষা দেওয়ার চার্জ আছে। এরকম করে আপনি যতবার ফেল করবেন ততবার পরীক্ষা দেওয়ার চার্জ আছে। কোনো ব্যক্তি যদি আখেরাতের পরীক্ষায় ফেল হয়ে যায় আর দ্বিতীয়বার কোনো চার্জ নাই, নট অ্যালাউ, কোনো চার্জ নাই। আল্লাহ পাক রব্বুল বললেন ওয়াল আসরের সময়ের কসম। নিজে আল্লাহ পাক রব্বুল সময়ের কসম খেয়েছেন। আল্লাহর চাইতে বড়, আল্লাহর চাইতে মহান, আল্লাহর চাইতে সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে আর কেউ হতে পারে না। আজ আমরা আপনার বাড়িতে যদি একটা ঘড়ি থাকে, যখন একটা বাজবে ওই ঘড়িটাই একটা ডাং দিয়ে দিবে, যখন দুইটা বাজবে দুইটা ডাং দিয়ে দিবে, যখন তিনটা বাজবে তিনটা ডাং দিয়ে দেবে, যখন চারটা বাজবে চারটা ডাং দিয়ে দিবে, যখন পাঁচটা বাজবে পাঁচটা ডাং দিয়ে দেবে, যখন ছয়টা বাজবে ছয়টা ডাং দিয়ে দেবে, যখন সাতটা বাজবে সাতটা ডাং দিয়ে দেবে। এই রকম করে যতবার এই রকম করে যখন 12টা বাজবে 12টা ডাং দিয়ে দেবে। ওই ঘড়িটা আপনাকে জানিয়ে দিয়েছে, হে বাড়িওয়ালা, এই আপনার মূল্যবান সময় থেকে 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, দিন গেল, রাত চলে গেল, এরকম করে করে মাস চলে গেল, বছর চলে গেল, তবু আমাদের হুঁশ এলো না। ওই ঘড়িটা বোঝাতে চেয়েছে, হে বাড়িওয়ালা, তোমার মূল্যবান সময় থেকে, তোমার মূল্যবান সময় থেকে সময় চলে যাচ্ছে। ঘড়ির কাঁটা যেমন কারো জন্য থেমে থাকে না, আল্লাহ পাক রব্বুল বললেন মানুষের সময় কারোর জন্য থেমে থাকে না, মান চলতে আছে, সময় চলতেছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় চলতেছে। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই যে সূরা আসর, এই 30 পারা কোরআন শরীফ যদি নাজিল না হতো, এই ছোট্ট সূরা আসর যদি নাজিল হতো, এই মানুষের হেদায়েত লাভের জন্য এই ছোট্ট সূরা আসরটাই যথেষ্ট হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন, কাল কিয়ামতের হাসরের ময়দানে, কাল কিয়ামতের হাসরের ময়দানে 50,000 বছর হবে, একদিন হবে লম্বা। এই রকম করে কোনো ব্যক্তি যদি পৃথিবীতে 60 বছর বেঁচলো অথবা বাঁচলো, ওই ব্যক্তি আখিরাতে 2 মিনিট বাঁচলো। কয় মিনিট ভাই? 2 মিনিট বাঁচলো। এই 2 মিনিটের জন্য আমরা
দ্বন্দ্ব ঝগড়া সৃষ্টি করি, রাহাজানি সৃষ্টি করি, খুন খারাপি করি, ছিনতাই করি, চুরি করি, ডাকাতি করি। আমরা ক্ষমতার বলে ক্ষমতার বলে আমরা দেখে নিব, আমি তোদেরকে দেখে নিব। সম্মানিত ভাইরা আমার, এটা বলা ঠিক নয়, এটা বলা একদম ঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। প্রত্যেক মানুষ আজ ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছে। ম্যান ইজ রোলি ইন লস। প্রত্যেক মানুষ আজ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন প্রত্যেক মানুষ আজ ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছে। আমরা যদি চিন্তা করি, আমাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, চাকুরি, টাকা পয়সা, জমি জায়গা, সম্পদ, গাড়ি বাড়ি সমস্ত কিছু আছে, আমরা তো ক্ষতির মধ্যে নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি বাজারের পাশ দিয়ে যাইতেছি, এমন সময় আমার কানের মধ্যে আওয়াজ আসলো, বাজারের মধ্যে একটা লোক চিৎকার করিতেছে। সেই ব্যক্তির উপর আল্লাহ রহম করুক যার পুঁজি গলে যাচ্ছে, সেই ব্যক্তির উপর আল্লাহ রহম করুক যার পুঁজি গলে যাচ্ছে, সেই ব্যক্তির উপর আল্লাহ রহম করুক যার পুঁজি গলে যাচ্ছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন এটা ওয়াল আসরের তাফসীর। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি কাছে গিয়ে দেখলাম সে একটা বড় বিক্রেতা, সে বড় বিক্রি করতেছে। ওই লোকটা ওই বড়ওয়ালা বড় বিক্রি করতেছে, তিনি নিজে বোঝাতে চেয়েছে আমি যে বরফ নিয়ে এসেছি, আমি এই বাজারের মধ্যে বরফ নিয়ে এসেছি, সময় মতো যদি আমার বরফটা বিক্রি না হয়, যদি আমার বরফটা সেল না হয়, যদি আমার বরফটা বিক্রি না হয়, আমার লস হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে, আমার লস হয়ে যাবে, আমার পুঁজি গলে যাবে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন এটা তো ওয়াল আসরের তাফসীর। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বললেন আমারও তো একটা পুঁজি আছে, এই পুঁজিটার নাম হয়েছে হায়াত নামক পুঁজি। কি নামক পুঁজি? হায়াত নামক পুঁজি। হায়াত চলে যাইতেছে, হায়াত চলে যাইতেছে, কারোর জন্য থেমে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। ইমাম শাফি রহমাতুল্লাহ বললেন এই বাজারের মধ্যে যে লোকটা বরফ নিয়ে এসেছে, সময় মতো যদি বরফটা বিক্রি না হয়ে যায়, লস হয়ে যাবে, আমার ক্ষতি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम पृथिवीर मानव मंडली के जानिए दिएছেন हिंदू হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক জৈন হোক समस्त जाति धर्म वर्ण निर्विशेषे होक আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন प्रत्येक मानुष आज क्षतिग्रस्त मध्य रयेछे ओई पुঁজি गले जाওয়ার मतो समय सबारे সময়টা पेरिয়ে যাচ্ছে समय থাকতে সময়ের কদর করো समय থাকতে সময়ের মূল্য বোঝো समय থাকতে সময়ের গুরুত্ব দাও समय থাকতে সময়ের দাম দাও আজকে আমরা সময়টাকে অতিবাহিত করতেছি আজকে আমরা সময়টা চায়ের দোকানে অতিবাহিত করছি এবং গল্প করতেছি আলোচনা করতেছি যুবক ভাইরা আমার এটা ঠিক নয় হাদিস শরীফের মধ্যে আছে একটা বৃদ্ধ লোক যদি 100 বার আল্লাহর নাম নেয় যে সব পাবে একটা যুবক ছেলে যদি একবার আল্লাহর নাম নেয় তার চেয়ে ডাবল সব পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যুবকরা হচ্ছে জাতির মেরুদণ্ড যুবকরা হচ্ছে দেশের চালিকা শক্তি যুবকরা হচ্ছে দেশের সম্পদ যুবকরা দেশের ভবিষ্যৎ এই যুবক ভাইরা আমার আপনার মতে যুবক ছিল হযরতে বিল্লাল আপনার মতে যুবক ছিল হযরতে আউফ ইবনে রাউফ আপনার মতে যুবক ছিল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন জিরো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে তুলে নিয়ে ইসলামের হিরো বানিয়ে দিয়েছেন জোরে বলুন ঠিক কিনা এই যে উমর যে রাস্তা দিয়ে চলে যায় শয়তান 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে হাঁটে না যুবক ভাইরা আমার
আপনার মতো যুবক ছিল হযরতে উমর ফারুক। যুবক ভাইরা আমার, যুবক ভাইরা হচ্ছে দেশের চালিকা শক্তি। যুবকরাই পারে সমাজকে, রাষ্ট্রকে কায়েম করতে পারে। যুবকরা হচ্ছে জাতির মেরুদণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস। প্রত্যেক মানুষ আজ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সময় পেরিয়ে যাইতেছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। তবে তাছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং সৎ কথা বলার উপদেশ দিয়েছে, ওই ব্যক্তি দুনিয়াতে আখিরাতে সাফল্যকাম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যারা সৎ কাজ করবে, সৎ কাজ অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি দুনিয়াতে আখিরাতে সাফল্যকাম হয়ে যাবে। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নম্বর 110, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনাদের কাছে 4 থাকতে হবে, সৎ কাজে 4 থাকতে হবে আপনাদের কাছে, অসৎ কাজে 4 থাকতে হবে। সৎ কাজ জানা ফরজ, সৎ কাজ মানা ফরজ, সৎ কাজ অন্যকে পৌঁছে দেওয়া ফরজ, অসৎ কাজ জানা ফরজ, অসৎ কাজ থেকে বিরত থাকা ফরজ, অসৎ কাজ বাধা দান দেওয়া ফরজ। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস ঈমান আনা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, 2 নম্বর সূরা আল বাকরা আয়াত নম্বর 3, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যারা ঈমান এনেছে এবং নামাজ কায়েম করছে, আমি যা রিজিক দিয়েছি তা থেকে খরচ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি দুনিয়াতে আখিরাতে সাফল্যকাম হয়ে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, 2 নম্বর সূরা আল বাকরা আয়াত নম্বর 4, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি সুন্দর করে জানিয়ে দিয়েছেন, এই যে কিতাব, যে কিতাবের উপর তোমরা ঈমান আনো, এই কিতাবের উপর তোমরা ঈমান আনো আর এই কিতাবের উপর ইয়াকিন রাখো এবং আল্লাহর উপর বিশ্বাস রাখো, ইয়াকিন রাখো, তোমরা দুনিয়াতে আখিরাতে সাফল্য কাম হয়ে যাবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মহাকালের কসম খেয়েছেন, সেই সময়ের কসম, মহাকালের সাক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাতকে এমনভাবে রেখে দিয়েছেন, ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে রেখে দিয়েছেন, শুকনা বানে রেখে দিয়েছেন। পানিতে পচে যাবে না, জলচ্ছাদ প্রাণী খাবে না, পোকা মাকড়ে খাবে না, পানিতে নষ্ট হয়ে যাবে না, কোনো জিনিস ভক্ষণ করবে না, কোনো জিনিসে খাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শুকনা বানে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকনা বানে রেখে দিয়েছেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই সময়ের কসম, মহাকালের সাক্ষী।
আমি ফিরাউনকে এমনভাবে রেখে দিয়েছি, তা দেখে দেখে এই পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী যত পৃথিবীর লোক আগমন করবে, এই পৃথিবীর বুকে আসবে, তা দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে, তা দেখে দেখে একটা শিক্ষা গ্রহণ করবে। তারা নিজে চিন্তা ধারণা করবে এই ফিরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে। নাউজিবিল্লাহ বলেন ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই ফিরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করছেন। হযরতে মুসা আলাইহিস সালামকে কত অত্যাচার করেছিলেন, কত নির্যাতন করেছিলেন, কত লাঞ্ছনা করেছিলেন, কত গঞ্জনা করেছিলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হযরতে আসিয়াকে কত অত্যাচার করেছিলেন, কত লাঞ্ছনা করেছিলেন, কত গঞ্জনা করেছিলেন। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ফিরাউনকে এমনভাবে রেখে দিয়েছেন, শুকটা বানিয়ে রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এরকমে থাকবে। তা দেখে দেখে মুসলমানরা এবং যত ধর্ম বর্ণ নির্বিশেষে তা দেখে শিক্ষা গ্রহণ করতে পারবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতে বললেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, সেই মহাকালের কসম, সেই মহাকালের সাক্ষ্য, সেই মহাকালের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা কসম করি জীবনের, আমরা কসম করি রাজনীতির, আমরা কসম করি ব্যবসা বাণিজ্য, আমরা কসম করি সময়ের, আমরা কসম করি ইতিহাসের, আমরা কসম করি জীবনের। এই জীবন আছে বলে আমরা কসম করি, এই জীবন না থাকলে আমরা কসম করব না। এই জীবন আসে বলে আমরা কসম করি। যুবক ভাইরা আমার, মৃত্যু কখন আসবে কেউ বলতে পারবে না। সময় থাকতে সময়ের কদর করো, সময় থাকতে সময়ের দাম দাও, সময় থাকতে সময়ের মূল্য বোঝো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন 2 নম্বর সূরা সূরা আল বাকরা আয়াত নম্বর 82 ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে, তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে, জান্নাতের মধ্যে থাকবে, তারা চিরকাল জান্নাতের মধ্যে থাকবে। ভাইরা আমার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তাফসীরে মাহফিল কোরআনের মধ্যে কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের একটি বৃক্ষ মানে গাছ লাগা হয়ে যায়। সাহাবী আরশ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যদি 100 বার সুবহানাল্লাহ বলি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে সাহাবারা তোমরা যদি 100 বার সুবহানাল্লাহ বলো, জান্নাতের 100টি বৃক্ষ মানে গাছ লাগা হয়ে যায়। আর ওই গাছের ছায়া যদি 70,000 বছর যদি একটা ঘোড়া ছুটাছুটি করে, তবু জান্নাতের পাতাটি শেষ করতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, কাল কিয়ামতে হাসরের ময়দানে কিছু সংখ্যক লোক যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার কারণে তারা আফসোস করবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হে জান্নাতি লোকরা, তোমরা কি চাও? তোমাদের আর কিছু চাওয়া আছে? আর তোমাদের কিছু আরো কিছু চাওয়া আছে? তখন ওই সমস্ত লোকরা বলবে হায় আল্লাহ, আমরা যদি যে সময়টা ফ্রি ফায়ার খেলছি, যে সময়টা অতিবাহিত করে দিচ্ছি, যে সময়টা রাস্তাঘাটে মানুষের সাথে গল্প করেছি, যে সময়টা বাজারে গিয়ে আড্ডা মারিছি, যে সময়টা ফ্রি ফায়ার খেলেছি, যে সময়টা এখানে সেখানে আড্ডা দিতেছি, ওই সময়টাকে যদি আমরা সুবহানাল্লাহ পড়তাম, আলহামদুলিল্লাহ পড়তাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তাম, আস্তাগফিরুল্লাহ পড়তাম, এই তাসবিহটি যদি পাঠ করতাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়তাম, যুবক ভাইরা আমার, কোন লোক যদি কোন মুসলমান আর মুসলমান অন্য মুসলমান যদি একসঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, এটা সদকা জারিয়া সবাই ধরে বলুন সুবহানাল্লাহ। আজকে তো আমরা মুসলমান মুসলমান ভাই একটা দ্বন্দ্ব ঝগড়া সৃষ্টি করছি ভাইরা আমার, এটা ঠিক নয়। এক মুসলমান আর এক মুসলমান যখন সাক্ষাৎ হয়ে যাবে, হাসি মুখে সাক্ষাৎ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সদকা জারিয়া তোমার সব আমলনামায় লেখা দেওয়া হবে। কত সুন্দর কথা। জান্নাতি লোকেরা জান্নাত
পাওয়ার সত্ত্বেও বলবে আমরা হায় আফসোস, যে সময়টা আমরা অতিবাহিত করছি, যে সময়টা আমরা বাজারে অতিবাহিত করতেছি, ওই সময়টা যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তাম, সুবহানাল্লাহ পড়তাম, আস্তাগফিরুল্লাহ পড়তাম, কতই না আমাদের জান্নাতের মধ্যে নাচ নিয়ামত দেখতাম, নাচ নিয়ামত ভক্ষণ করতাম, উপভোগ করতাম। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আমি তাদের সৎকর্মশীলদের সঙ্গে অন্তর্ভুক্ত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে আজকে তাফসিরুল মাহফিল কোরআন, তাফসিরুল মাহফিল কোরআনের জন্য বসার তৌফিক দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনাদেরকে ভালোবাসেন, আপনাকে মোহাব্বত করেন, আপনাকে ভালোবাসেন, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত মূল্যবান সময়ে বাজারে এখানে ওখানে ঘোরাফেরা না করে এই মূল্যবান সময়ের মধ্যে এখানে বসার তৌফিক দান করেছেন। এই তাফসিরুল মাহফিল কোরআনে বসার তৌফিক দান করেছেন। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, 15 নম্বর সূরা সূরাল হিজরের নাম নয়, ইন্না নাহনু নাযালনা আল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন অবতীর্ণ করছি, আমি তার সংরক্ষক, আমি তার হেফাজতকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিলকে হেফাজত করতে বলে নাই, তাওরাতকে হেফাজত করতে বলে নাই, জব্বুরকে হেফাজত করতে বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি কোরআনকে অবতীর্ণ করছি, আমি তার সংরক্ষক, আমি তার হেফাজতকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দেই। হঠাৎ যদি কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, সমস্ত কিছু যদি পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, আপনারা ভালো করে তদন্ত করে ওই বাড়িতে খুঁজে খুঁজে দেখবেন, ওই বাড়িতে যদি একটা এবং দুইটা কোরআন শরীফ থাকে, আপনারা ভালো করে খুঁজি করে দেখবেন, ওই বাড়িতে যদি কোরআন শরীফ থাকে, সমস্ত কিছু যদি পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, আল্লাহর দেওয়া কোরআন সংবিধান কোনো দিন একটা অক্ষর পুড়ে যাবে না। জোরে বলা যাবে না ভাই সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেমন কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, 2 নম্বর সূরা সূরাল বাকরা এর নম্বর 2, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কোরআন এমন একটা কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি পুস্তক যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কোরআন কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই পৃথিবীর সমস্ত বই, সমস্ত পুস্তক, সমস্ত বই আপনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কন, তার লেখা বই কন, স্বামী বিবেকানন্দ কন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বইয়ের কন, স্বামী বিবেকানন্দর কন, রাজা রামমোহন রায়ের বই কন, এমনকি সারা বিশ্বের সমস্ত লেখকের যদি বই যদি পড়েন, যদি বই কন, সমস্ত বইয়ের মধ্যে ত্রুটি আছে, ভুল আছে, কিন্তু আমার দোয়া কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার দোয়া কোরআন হচ্ছে সংবাদ দেন। 36 নম্বর সূরা ইয়াসিন আয়াত নম্বর 2, ইয়াসিন আল কোরআন। এই কোরআন কোনো সন্দেহ নাই, কোনো ত্রুটি নাই, কোনো পুস্তকের ভুল নাই, কোনো ত্রুটি নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই পৃথিবীতে যত লেখকের বই,
যত লেখকের বই কর না কেন, যত লেখকের বই আছে, সমস্ত লেখকের বইয়ের মধ্যে ত্রুটি আছে, ভুল আছে। কারণ শেষে লিখে দিয়েছে, এটা এই আমার এই লেখা বইয়ের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে আমাকে ক্ষমা করবেন। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর দেওয়া কোরআন সংবিধানে কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই, কোনো কিছু নাই, কোনো সন্দেহ নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, 2 নম্বর সূরা আল বাকরা আয়াত নম্বর 23, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আফদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদু শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতু সাদিকিন ফালাম তাবালু ওয়ালাম তাবালু ফাত্তাকুনান নারাল্লাতিহি ওয়াল কুদুহান নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাম পৃথিবীর মানব মণ্ডলী তোমরা একত্রিত হও, তোমরা জোট হও। সমস্ত ইঞ্জিনিয়ার, সমস্ত মাস্টার, সমস্ত ডক্টর, সমস্ত বৈজ্ঞানিককে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে তাম পৃথিবীর মানব মণ্ডলী তোমরা একত্রিত হয়ে জোট হও। এই আমার কোরআন শরীফের মতো একটা কোরআন শরীফ বানিয়ে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই আমার কোরআন শরীফের মতো একটা কোরআন শরীফ বানিয়ে নিয়ে আসো। পারবে কি ভাই? কোনোদিনও পারবে না। বলছে সেটাও যদি না পারো, এই কোরআন শরীফের মতো 10টা কোরআন শরীফ বানিয়ে নিয়ে আসো। বলছে সেটাও যদি না পারো, এই কোরআন শরীফের মধ্যে সবচাইতে ছোট সূরা হয়েছে সূরা কাউসার। এই কাউসারের মতো একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো। বলছে যা তোমরা পারবে না তা করতে যেও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম তাবালু আলাম তাবালু ফাত্তাকুনান নারাল্লাতিহি ওয়াল কুদুহান নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যা তোমরা পারবে না তা করতে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা ভয় করো সেই জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। সেটা জাহান্নামের মধ্যে থাকবে তারা চিরকাল। আর জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে জাক্কুম গাছের কাঁটা আর ক্ষত ঝরা রক্ত পুষ দেওয়া হবে। জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে ক্ষত ঝরা আর রক্ত পুষ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাহান্নামীদের খাবার দেওয়া হবে জাক্কুম গাছের কাঁটার ক্ষত ঝরা রক্ত পুষ। জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে। আমি আপনাদের সামনে বলি, একটা উদাহরণ দিয়ে বলি, এই জাহান্নামের মধ্যে আপনাকে জাক্কুম গাছের কাঁটার ক্ষত ঝরা রক্ত পুষ দেওয়া হবে। হঠাৎ যদি কোনো লোকের যদি একটা ফোড়া ওঠে, ডাক্তার বাবুর কাছে গিয়ে ডাক্তার বাবুকে দেখায়। ডাক্তার বাবু যদি বলে এটা তোমার অপারেশন করতে হবে, যখন অপারেশন করায় একটা পাত্রের মধ্যে ওই রক্ত আর পুষ যদি একটা পাত্রের মধ্যে রাখা হয়, আর আপনাকে যদি ওই সামনে যদি বিরিয়ানিও দেওয়া হয়, ভাইরা আমার, আপনার কি খেতে ইচ্ছা করবে? আপনার কোনো দিনও খেতে ইচ্ছা করবে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জাহান্নামের মধ্যে আপনাকে খাবার দেওয়া হবে জাক্কুম গাছের কাঁটার ক্ষত ঝরা রক্ত পুষ। ভাইরা আমার, জাহান্নামকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা আল্লা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি এই কোরআন অবতীর্ণ করছি, আমি তার সংরক্ষক, আমি তার হেফাজত করি। আল্লাহ পাক রব্বুল বলছেন, এই কোরআন সেটা কেমন কোরআন নাজিল করছে আল্লাহ পাক রব্বুল আলামিন? কি কোরআন নাজিল করছে আল্লাহ পাক রব্বুল আলামিন? কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতে বললেন। 2 নম্বর সূরা আল বাকরা আয়াত নম্বর 183, আবার 185 মধ্যে জানিয়ে দিয়েছেন,
আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলছেন শাহরুর রমাদান আল্লাযিনা উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন্নাস। এই কোরআন আল্লাহ পাক রব্বুল বলছেন এই কোরআন শাহরুর রমজান মাসে আমি নাজিল করছি। সেটা কখন নাজিল করছে? রাত ছিল না দিন ছিল? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 97 নম্বর সূরা আল কদর আয়াত নম্বর 1 এর মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর রাতে কোরআন নাজিল করছি। কেউ যদি জিজ্ঞাসা করে কোরআনকে, সেটা বুঝলাম কার উপর কোরআন নাজিল করছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন 47 নম্বর সূরা মুহাম্মদ আয়াত নম্বর 2 বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়ার রাব্বিল হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করছি। কেউ যদি জিজ্ঞাসা করে সেটা বুঝলাম কোরআন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছে, আগে কোরআন কোথায় ছিল এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 85 নম্বর সূরা বুরুজ আয়াত নম্বর 21-22 বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি এই কোরআন অতি মর্যাদা সম্পন্ন আল কোরআন সেই লৌহে মাহফুজ থেকে এই কোরআন সংরক্ষিত, সেই লৌহে মাহফুজ থেকে এই কোরআন নিয়ে আসা হয়েছে। এই কোরআন কে নিয়ে এসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে জিবরাইল তুমি চলে যাও, এই মুহূর্তে চলে যাও। আমার প্যারা হাবিব হীরা গুহা পাহাড়ের মধ্যে ধ্যানমগ্ন হয়ে আছে, আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আছে। তুমি চলে যাও আমার প্যারা হাবিবকে কোরআন শিক্ষা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন 96 নম্বর সূরা আলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ুন তোমার প্রভুর নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন পড়তে বলেছেন, শুনতে বলে নাই। আমরা আজকে পড়ি টিকটক, আজকে পড়ি গেম, আজকে পড়ি অন্য বই পড়ি, নাট্য বই পড়ি, অন্য বই পড়ি। আজকে আমরা গেম পড়ি, আজকে আমরা খেলাধুলার বই পড়ি, আজকে আমরা অন্য কিছু পড়ি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই কোরআন আপনি যতবার পড়বেন, এই কোরআন ছাড়া যদি অন্য কোনো বই পুস্তক আছে একটা পড়বেন ভালো লাগবে না, আর একটা পড়বেন ভালো লাগবে না, আর একটা পড়বেন ভালো লাগবে না, আর একটা পড়বেন ভালো লাগবে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কন, যত বই আপনি কন একবার পড়বেন মজা লাগবে না, আর একবার পড়বেন মজা লাগবে না, আর অন্য বই পড়বেন মজা লাগবে না। কিন্তু আল্লাহর দেওয়া কোরআন সংবিধান আপনি যতবার পড়বেন অতবার মজা লাগবে, আপনি যতবার পড়বেন অতবার ভালো লাগবে, মনের মধ্যে প্রশস্ত থাকবে, মনের মধ্যে আনন্দ লাগবে। আপনি আমাকে কোনো বই দেখাতে পারবেন না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই যত বই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি যত বই পড়বেন, চুমা খাবেন, স্পর্শ করবেন, মানে বুঝে পড়বেন, এমনি পড়বেন, কোনোটাই সব পাবেন না। এই আল্লাহর দেওয়া কোরআন সংবিধান বাই দ্য উইস্ট, এটা স্পর্শ করলেও সব এবং মানে পড়লেও সব, বুকে তুললেও সব। এই কোরআন যতবার পড়বেন ততবার সব পাবেন, যতবার পড়বেন অতবার মজা লাগে, যতবার স্পর্শ করবেন অতবার সব পাবেন, চুমা খাইলো সব। এই কোরআন ছাড়া আপনি আমাকে কোনো বই দেখাতে পারবেন না। স্পর্শ করলেও সব পাবেন এবং নাড়লেও সব পাবেন এবং পড়লেও সব পাবেন, মানে জানলেও সব পাবেন, কোনো সব পাবেন না। কিন্তু আল্লাহর দেওয়া কোরআন সংবিধান আপনি যতবার পড়বেন ততবার মজা লাগবে, যতবার পড়বেন ততবার সব পাবেন, মানে পড়লেও সব, এমনি স্পর্শ করলেও সব পাবেন। জোরে বলো যাবেন না সুবহানাল্লাহ। এই কোরআন
কে নাজিল করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 20 নম্বর সূরা তাওহা আয়াত নম্বর 4 এর মধ্যে জানিয়ে দিয়েছেন, তানজিলাম মিম্মান খালাকাত আরদা ওয়াস সামাওয়াতি উলা। এই কোরআন নাজিল করছেন তিনি সপ্ত আসমান এবং জমিন সৃষ্টি করছেন, তিনি হচ্ছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, এই কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করছে সহজ করে বানিয়ে দিয়েছে না কঠিন করে বানিয়ে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া লাকাদ ইয়ারসালনা আল কুরআনা লিল্লাযিকরা ফিহা ফাহুল মিন মুযাক্কির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তাম পৃথিবীর মানব মণ্ডলীর জন্য, সমস্ত লোকের জন্য, তাম পৃথিবীর মানব মণ্ডলীর জন্য এই কোরআন আমি সহজ করে বানিয়ে দিয়েছি। জোরে বলুন যাবে না সুবহানাল্লাহ। সহজ করে বানিয়ে দিয়েছে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাম পৃথিবীর মানব মণ্ডলীর জন্য আমি এই কোরআন সহজ করে বানিয়ে দিয়েছি, যাতে মানুষ পড়তে পারে, মানুষ জ্ঞান অর্জন করতে পারে, অন্যকে পৌঁছে দিতে পারে। সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে অপরকে শিক্ষা দেয়, সবচেয়ে উত্তম ওই ব্যক্তি। বুখারী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন এই কোরআন কি কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 14 নম্বর সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1, আলিফ লাম রা জাল আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিলিন নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কোরআন নাজিল করছি, তোমাদের উপরে এই কিতাব নাজিল করছি, যারা অন্ধকার থাকতো, যারা চুরি করত, যারা ডাকাতি করত, যারা লুচ্চামি করত, যারা গুন্ডামি করত, যারা স্বৈরাচারী করত, যারা আল্লাহর কোরআন সংবিধান ছাড়া মানুষের মতবাদ নিয়ে চলাফেরা করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ওই ব্যক্তি অন্ধকার। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি অন্ধকার জগৎ থেকে এই আল কোরআন আলোর জগতে নিয়ে যেতে সাহায্য করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতে বললেন 55 নম্বর সূরা রহমান আয়াত নম্বর 33, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাআতাতুম আন তানফুজু লা তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজু ইল্লা বিসুলতান। আল্লাহ পাক রব্বুল বললেন যারা স্বৈরাচারী করত, যাদেরকে কোরআন ভালো লাগে না, যাদেরকে আল্লাহর আইন ভালো লাগে না, যাদেরকে নবী ভালো লাগে না, যাদেরকে আল্লাহর দেওয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কিছু ভালো লাগে না, আমার আল্লাহর দেওয়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অক্সিজেন হাওয়া বাতাস কিছু ভালো লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তি আমাদের গণ্ডির ভিতর থেকে বেরিয়ে বাইরে চলে যাও, বাইরে গিয়ে দেখো আমি আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ আছে কি, বাইরে গিয়ে দেখো আমি আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ আছে কি, খুঁজে খুঁজে দেখো অন্য আল্লাহ আছে কি, অন্য কোথাও আল্লাহ নাই। আল্লাহ পাক রব্বুল বললেন আমি এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ ছাড়া বাইরে কোনো আল্লাহ নাই। আবার আল্লাহ পাক রব্বুল বললেন বাইরে কোথাও যাওয়ার সামর্থ্য নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চকলেটের প্যাকেটের মতো করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব মণ্ডলীকে এমন করে রেখে দিয়েছি বাইরে যাওয়ার কোনো সম্ভব নাই। যারা এই কোরআন নিয়ে আলোচনা করবে, এই কোরআন নিয়ে জীবনযাপন করবে, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিয়েছেন এই কোরআন কেমন কোরআন আমাদের কাছে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিয়েছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুস্পষ্ট কোরআনের মধ্যে কোনো জিনিস লেখা বাদ দেয় নাই। এমনকি রান্নাঘর থেকে হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে পার্লামেন্ট পর্যন্ত যা যা যেখানে দরকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রেখে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই কোরআন সেটা কেমন কোরআন আমাদের জানতে হবে।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন, লাওয়াজাতু ইকওয়ালু বিআইরিহি লাওয়াজাতুহু ফি কিতাবিল্লাহ। আমার উট বাঁধা দড়ি যদি একটা হারিয়ে যায় সেটা আমরা খুঁজে পাবো আল কোরআনের মধ্যে খুঁজে পাবো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ভাই? একটা আমাদের যদি উট বাঁধা দড়ি যদি হারিয়ে যায় সেটা আমরা এই কোরআনের মধ্যে খুঁজে পাবো। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা লিতিবিয়ানিল লিকুল্লি শাইইন। আমি সুস্পষ্ট কিতাবের মধ্যে কোনো জিনিস লেখা বাদ দেই নাই। সেটা কেমন কোরআন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 8 নম্বর সূরা, সূরা আনফাল নম্বর 2, ইন্নামাল মুমিনিনা আল্লাযীনা ইযা যুকুরুল্লাহু ওয়াজিলাতি কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম ইয়াহু যাদাতুহুম ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃতপক্ষে ঈমানদার মুত্তাকিন মুমিন, যার সামনে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, তাফসীরের আলোচনা করা হয়, তার হৃদয় কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে, গায়ের লোম সেরে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি সবচেয়ে প্রকৃতপক্ষে ঈমানদার, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন, যার সামনে কোরআন এবং হাদিস আলোচনা করা হয়, তার গায়ের লোম শিঙে ওঠে, তার হৃদয় কেঁপে ওঠে, তারা হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। ভাইরা আমার, এই কোরআন নিয়ে যারা আলোচনা করবে, মান কলা বিহি সাদাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা কোরআন নিয়ে আলোচনা করে তারা সত্য কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা লিতিবিয়ানিন ওয়া লিকুল্লি শাইইন। আমি এই কিতাবের মধ্যে কোনো জিনিস লেখা বাদ দেয় নাই, কোনো জিনিস কিতাবের মধ্যে কোনো সুস্পষ্ট কিতাবের মধ্যে কোনো জিনিস লেখা বাদ দেয় নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কোরআন নিয়ে যারা জীবনযাপন করবে, এই কোরআন নিয়ে যারা সমাজ রাষ্ট্র গঠন করবে, এই সমাজ নিয়ে এই কোরআন নিয়ে যারা বিচার করবে তারা সত্য বিচার করবে, যারা কোরআন নিয়ে আলোচনা করবে তারা সত্য কথা বলবে। এই কোরআন রাষ্ট্রের মধ্যে, এই কোরআন সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য, এই কোরআন আমরা যেখানে সেখানে এই কোরআন নিয়ে আলোচনা করব। ব্যবসার মধ্যে কোরআন যদি থাকে আমরা সত্য কথা বলবো, আমরা সত্য পথে চলবো। সাহাবায়ে কেরাম, মনে হয় সাহাবায়ে কেরাম যদি ব্যবসা করতো মনে হয় জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। আজকে আমরা নবীর সুন্নত, আল্লাহর হুকুম ঠিক সঠিকভাবে পালন করছি না। এই কোরআন নিয়ে যারা আলোচনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন এই কোরআন কি কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন যারা কোরআন নিয়ে জীবন যাপন করবে, এই কোরআন নিয়ে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়াতে আখিরাতে সাফল্য কাম হয়ে যাবে। যারা এই কষ্ট করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলছেন 84 নম্বর সূরা ইনশিকাক আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহু ইলা রাব্বিকা কাদহা ফামুলাকিহি। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা নামাজ পড়বে, রোজা রাখবে, কষ্ট করবে, তাহাজ্জুদ পড়বে, যারা দিনের পথে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার সঙ্গে সাক্ষাৎ করব বা দেখা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে ভাই, তাহলে আমাদের চাইতে আর সৌভাগ্য কে আছে বলেন তো? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই যারা কোরআন নিয়ে আলোচনা করবে, কোরআন নিজে চলবে, কষ্ট করবে, রমজান মাসে রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, তাহাজ্জুদ গুজারি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি তাদেরকে পুরস্কৃত করব। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন 39 নম্বর সূরা জুমার আয়াত নম্বর 39 নম্বর সূরা জুমার
আয়াত নম্বর 10-এর মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, কষ্ট করবে, দিনের পথে চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললে তাদেরকে আমি পুরস্কৃত করব। কি পুরস্কৃত? এই পৃথিবীর 10টি পৃথিবীর সমতুল্য একটা জান্নাত। কি ভাই, জান্নাতের দরকার আছে কি নাই? যারা এই কষ্ট করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আমি তাদের এই পৃথিবীর 10টি পৃথিবীর সমতুল্য একটি জান্নাত দিব। সেটা কেমন জান্নাত দিয়ে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওয়াদা করছে আমি জান্নাত দিব, এটা 100-100 দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন 99 নম্বর সূরা জিলজালা আয়াত নম্বর 7 ফামান ইয়াউমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়াউমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন ব্যক্তি যদি অতি অল্প পরিমাণ ভালো কাজ করে, সৎ কাজ করে, নেকির কাজ করে, সে কাল কিয়ামতের হাসরের ময়দানে তার সামনে ভিডিও ক্যামেরা সেট করে দেওয়া হবে, সে দেখতে পারবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোন ব্যক্তি যদি অসৎ কাজ করে, গুনার কাজ করে, খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওই ব্যক্তির সামনে কাল কিয়ামতের হাসরের ময়দানে তাদের সামনে ভিডিও ক্যামেরা সেট করে দেওয়া হবে, তা নিজেই দেখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াদা করছে যে জান্নাত দিয়ে দিব। কি জান্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বললেন 89 নম্বর সূরা ফাতর আয়াত নম্বর 29-30 ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, এসো আমার মুমিনের দলে ঢোকো, ওয়াদখুলি জান্নাতি, চিরস্থায়ী জান্নাতের মেহমান হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ ভাই, জান্নাতের মেহমান হয়ে যাও। কত সুন্দর কথা। যাই হোক ভাইরা আমার, সম্মানিত পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি যতটুকু আলোচনা করছি ইনশাআল্লাহ যারা যারা যেখানে আছেন, যারা যারা এই আমার কথাগুলি শুনতেছেন, ইনশাআল্লাহ সকলে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা।